জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে পরিচিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ ২৬টি রাজনৈতিক দলের সাথে এ সভার আয়োজন। সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, সংস্কার ও নির্বাচন সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। দলগুলো কথা বলবে কমিশনের সঙ্গে, সেটাই আপনার মূল কথা। এবং সেখানে আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আগামী ৬ মাস কিভাবে সামনের দিকে আমরা সবাই একসাথে কাজ করব, এই যে কমিশনগুলির কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে, সামনের দিকে আমরা কিভাবে করব, আমাদের কি কি প্রস্তাব আছে সেটা বিস্তরভাবে সামনে গিয়ে আলাপ হবে। সেই ব্যাপারেই প্রধান উপদেষ্টা আমাদের সবার সাথে কথা বলেছেন। সকলের সাথে আলোচনা করে যে বিষয়গুলোতে সকলেই ঐক্যমত্য পোষণ করবে সেই জাতীয় ঐক্যমত্য তৈরি করা দরকার। জাতীয় না স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে তা নিয়ে দ্বিমত থাকলেও বেশিরভাগ রাজনৈতিক দল আগে সংসদ নির্বাচন দেওয়ার দাবি করেছে। আপনার বিষয়টা প্রধান উপদেষ্টার উপরে ছেড়ে দিয়েছেন যে নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয়, কিছু ক্ষেত্রে লিড দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। স্থানীয় নির্বাচন এখন করা এখনো অনেক সময়ের ব্যাপার। ২ নম্বর হচ্ছে এই নির্বাচনই যে খুব ভালো হবে, এটা যে সংকট সমাধান করবে নাকি আরও বিভাজন গোলযোগ নিজের লেভেলে বাড়িয়ে দেবে, এই কারণে আগে এটা করবার দরকার নেই। বিগত সরকারের আমলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করার বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল একমত হয়েছে বলেও জানান তারা। বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সাংবাদিক বন্ধুগণ।